নতুন ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন? তাহলে চলুন আজকে নতুন পেজ বানানোটা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সবচেয়ে প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতেই হবে আপনাদেরকে। কারণ একটি ফেসবুক পেজ তৈরি হয় একটি ফেসবুক আইডির মাধ্যমে, ঠিক আছে? তাহলে আগে থেকে আপনাদেরকে কিন্তু একটা ফেসবুকের পেজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু আগে থেকে একটা ফেসবুক আইডি থাকতেই হবে, ঠিক আছে? তাহলে চলুন সবচেয়ে প্রথমে আপনাদেরকে যেতে হবে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। হয়তোবা অনেকের 3 ডট থাকবে এখানে, ঠিক আছে? তাহলে আপনাদেরকে কিন্তু এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এই যে এখানে দেখুন একটা পেজ বলে একটা অপশন চলে এসেছে, কিন্তু পেজ এই জায়গাটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বিভিন্ন পেজ কিন্তু চলে এসেছে। তো যেহেতু আমি একটি নতুন পেজ ক্রিয়েট করব, তার জন্য কিন্তু আমাকে এই ক্রিয়েট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট ইউর পেজ একটা অপশন কিন্তু চলে এসেছে এখানে, ঠিক আছে? তো এজন্য আপনাদেরকে কিন্তু এই জায়গাটায় ক্লিক করতে হবে, গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করতে হবে। তো আমি করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে হোয়াটস দি নেম অফ ইউর পেজ, ঠিক আছে? তো আপনার পেজের নামটা কী রাখবেন সেটা কিন্তু আপনাকে এখানে রাখতে হবে। এই জায়গাটা কিন্তু পেজের নামটা লিখতে হবে। তো আমি কিন্তু আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু পেজের নামটা লিখতে হবে। তো আমি কিন্তু আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি। 24 মার্কেট জোন, ঠিক আছে? আমার নামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এখানে আপনার যে পেজটা তৈরি করছেন সেই পেজের ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি কী বিষয়ে পেজটা তৈরি করছেন সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দিতে হবে। আপনি যদি রান্নার পেজ তৈরি করতে চান, যে রান্নার ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু কুকিং দিতে পারেন। যদি ব্লগ দিতে চান, আপনি ব্লগিং করবেন, তাহলে কিন্তু ব্লগ দিতে পারেন। যদি আপনি ট্রাভেলার হন তাহলে কিন্তু ট্রাভেলার দেবেন এই জায়গাটায়। তো আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও করতে চান তাহলে কিন্তু সেই জায়গার নামটা কিন্তু এখানে দিয়ে সার্চ করবেন। তো আমি এখানে আমার পেজের নাম যে ক্যাটাগরিটা আছে সেটা আমি এডুকেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে দেখুন এখানে আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো যে কোনো একটা আপনি ক্লিক করতে পারেন। তো এখানে আমি ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। এটা করার পর দেখুন এখানে আপনাকে আপনার চ্যানেলে কিন্তু বায়োটা দিতে হবে, মানে আপনি চ্যানেলের মধ্যে কী আপলোড করবেন, কী নিয়ে আলোচনা করবেন সেই বিষয়টা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বায়োটা লেখার পর এডুকেশন এবং প্রোডাক্ট রিভিউ এগুলো এই পেজের মধ্যে করা হবে, সেই জন্য এগুলো আমি দিয়েছি, ঠিক আছে? এরপর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি কিন্তু এখানে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, বা ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা দিতে পারেন, বা ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন, ঠিক আছে? তারপর আসছে ইমেল। আপনার যদি ইমেল দিতে চান বিজনেস ইমেল তাহলে দিতে পারেন। এখান থেকে বিজনেস ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে বিভিন্ন প্রমোশনের জন্য। নেক্সট যে অপশানটা আছে ফোন নাম্বার, আপনার যদি কোনো বিজনেস ফোন নাম্বার থাকে আপনি দিতে চান তাহলে আপনি এখানে ফোন নাম্বারটা দিতে পারেন, ঠিক আছে? তারপর আসছে যে অপশানটা সেটা হচ্ছে লোকেশন। আপনি দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, আমি দিচ্ছি না সেগুলো। তারপর আপনি কতটুক
এখানে লোকেশনগুলো আপনি যদি দিতে চান তাহলে এগুলো দিতে পারেন। জিপ কোড, আপনার পিনকোড, সিটি, টাউন, অ্যাড্রেসটা ঠিক আছে সেগুলো দিতে পারেন। তারপর যে অপশনটা আছে আপনি কতটুকু সময় আপনার যদি শপ হয়ে থাকে তাহলে কতটুকু সময় অন রাখবেন সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আমি এখানে নো আওয়ার অ্যাভেলেবল একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এই যে নেক্সট আছে এখানে ক্লিক করে দেবো। এরপর দেখুন এখানে আপনি আপনার কাভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড করতে পারেন গ্যালারি থেকে, ঠিক আছে। তো আমি এগুলো একটু পরে করে নিচ্ছি কারণ ফটোগুলো আমি তৈরি করিনি এখনও, সেই জন্য আমি আপলোড করতে পারছি না। তো আপনি এই যে ক্যামেরা অপশানটা দেখছেন এর মধ্যে ক্লিক করে কিন্তু আপনার ফটোগুলো কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এডিট অ্যাকশন বাটন, এর মধ্যে ক্লিক করব। এডিট অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখানে ট্রাইটে আপনাকে ক্লিক করতে হবে, যে ট্রাইটে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি কি দিতে চান সেটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। এখানে দেখুন সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস, মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ বিজনেস, কল। তো আপনি যা ইচ্ছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এখানে দিয়ে দেব ওয়াচ নাও দিয়ে দেব। ওয়াচ নাও দিলে আপনি ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করতে পারবেন এর মধ্যে। তো আমি এখানে সিম্পলি এখন মেসেজটা দিয়ে রাখছি, পরে আমি ঠিক করে নেব। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। আবার সেভে দিয়ে দেবেন। কিন্তু হয়ে গেছে। তারপর আপনাকে কিন্তু এই যে নেক্সট বাটনটা আছে এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে আসার পর এখানে দেখবেন ইনভাইট ফ্রেন্ড। তো আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু ইনভাইট করতে পারেন, ঠিক আছে। তো আপনার পেজে কিন্তু তারা ইনভাইট করলে তারা কিন্তু চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে ইনভাইট করতে পারেন। এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদের নাম কিন্তু এখানে লাইন বাই লাইন শো হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনি ইনভাইটে দিয়ে দেবেন, বাস হয়ে যাবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে করে দেবেন। এরপর আবার এখানে দেখুন মার্কেটিং প্রমোশনের জন্য আপনি যদি চান যে মার্কেটিং প্রমোশন আপনি করবেন তাহলে এটাকে অন করে দিতে পারেন। আমি এটাকে অফই রাখছি। পেজ নোটিফিকেশন আপনি যদি অন রাখতে চান তাহলে এটাকে অন রাখবেন, যদি অফ করতে চান তাহলে কিন্তু এটাকে অফ করে দিতে পারেন, ঠিক আছে। আমি এটাকে অনই রাখছি। এরপরে ডানে দিয়ে দেবো। এইভাবে কিন্তু ফেসবুক পেজটা কিন্তু তৈরি করতে পারবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং একটু লাইক করে দেবে। থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে।